মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল স্টুডিও পাড়ার জট। আজ থেকে ফের টলিপাড়ায় অ্যাকশন। রিভিউ কমিটির মাথায় থাকছেন গৌতম ঘোষ। সব পক্ষের মতামত নিয়ে রুল বুক তৈরি হবে। পরিচালক হিসেবেই কাজ করবেন রাহুল মুখার্জি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল স্টুডিও পাড়ার জট। আজ থেকেই শুরু হচ্ছে শুটিং। আজ থেকে ফের টলিপাড়ায় লাইট ক্যামেরা অ্যাকশন শোনা যাবে। পরিচালক হিসেবেই কাজ করবেন রাহুল মুখার্জি এবং এসবিএফ এর পুজোর ছবিতেও পরিচালনা করবেন এই রাহুল মুখার্জি। সব পক্ষের মতামত নিয়েই রুল বুক তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কাটল জট। আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে টালিগঞ্জ থেকে রয়েছেন অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এই স্টুডিও পাড়ার জট কেটেছে। আমরা কাল দেখেছি বৈঠকের পর যে আজ থেকে শুটিং হওয়ার কথা ছিল এবং সেই মতোই কিন্তু স্টুডিও পাড়ায় আজ থেকে লাইট ক্যামেরা অ্যাকশন শোনা যাচ্ছে। এই মুহূর্তে চিত্র সেখানকার কি রকম? হ্যাঁ, একদমই অনন্যা। বিগত কয়েকদিনের স্তব্ধতার টলিপাড়া আজ থেকে কিন্তু সচল হয়েছে। আমরা সকাল থেকেই শুটিং ফ্লোরে টেকনিশিয়ানদের আসতে দেখতে পেয়েছি। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে শুটিং শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি তোমার সাথে একটু কথা বলবো। আমাদের মধ্যে পেয়ে গেছি পীযূষ দাকে। পীযূষ দা, এই মুহূর্তে কোন ধারাবাহিকের শুটিং চলছে? আমার ডায়মন্ড দিদি জিন্দাবাদ বলে একটি সিরিয়াল চলছে এই মুহূর্তে। সকাল থেকেই যে আমরা বিগত দুদিন ধরে যে একটা অচলাবস্থা দেখতে পেয়েছি, টেকনিশিয়ানরা সবাই আজকে এসেছে? হ্যাঁ, টেকনিশিয়ানরা সবাই এসেছে। যাদের কল টাইম দেওয়া হয়েছে সবাই প্রত্যেকেই এসেছে ফ্লোরে। মানে স্বাভাবিক ছন্দে যেমন ভাবে শুটিং শুরু হওয়ার কথা সেটা হচ্ছে। স্বাভাবিক ছন্দে যেমন শুটিং শুরু হওয়ার কথা তেমনই চলছে। আমাদের কাজকর্ম চলছে। এবার দেখি আমরা শুরু করব, এবার আমরা সিন শুরু করব। হ্যাঁ, তবে আমাদের খুব ভালো লাগছে। মানে আমরা কেউ তো কাজ বন্ধ হোক বা এটা আমরা কেউই চাই না, সবাই আমরা কাজ করতে চাই। তো আমাদের খুব ভালো লাগছে যে আবার নতুনভাবে খুব অল্প দিনের মধ্যে আমরা সলিউশন একটা পেয়েছি, সমাধান পেয়েছি এবং আমরা কাজ শুরু করছি। একদমই। শুনলে তুমি অনন্যা যে পীযূষদা যেমনটা জানালো আমাদেরকে যে সকাল থেকে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। ওনার যে ধারাবাহিক, সেই ধারাবাহিকের কাজ চলছে। টেকনিশিয়ানরা সবাই কিন্তু এসেছেন এবং যে বিষয়টা নিয়ে চলছিল বিগত কয়েকদিন ধরে জটিলতা, সেই জটিলতার কিন্তু সমাধান গতকাল বিকালবেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা দেব তারা রাত্রে যে প্রেস মিট করেছেন সেখানেই কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন যে বিগত কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল সেই জটিলতার অবসান হয়েছে, এক কথায় বলা যেতে পারে। এবং আজ থেকে শুটিং এর কাজ শুরু হওয়ার কথাও বলেছিলেন তারা। সেই মতোই আজকে সকাল থেকে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম ঘোষকে মাথায় রেখে একটি রিভিউ কমিটি তৈরি করা হচ্ছে। সেই রিভিউ কমিটি আগামী 3 মাস ধরে বেশ কিছু তথ্য সংগ্রহ করবে। পরিচালকদের যে বিভিন্ন অভিযোগ আছে সেই অভিযোগের কথাও শুনবে। পরিচালকরা বারবার বলেছেন যে ফেডারেশনের একাধিক নিয়ম সংস্কারের কিন্তু প্রয়োজন আছে। কি কি নিয়ম সংস্কার হবে বা সেই সংস্কারের পর নতুন কি কি নিয়ম তৈরি হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু এই রিভিউ কমিটি গুরুত্ব দেবে। আগামী 3 মাস ধরে এই রিভিউ কমিটির শীর্ষ নেতৃত্বরা অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী এবং গৌতম ঘোষ পরিচালক, জনপ্রিয় পরিচালক, এবং তার সঙ্গে অভিনেতা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারাও থাকবেন। সবাই মিলে তারা আলোচনা করে ফেডারেশনের কি কি নিয়ম সংস্কারের প্রয়োজন সে সমস্ত বিষয়ে তারা লক্ষ্য নজর দেবেন। পাশাপাশি যদি প্রয়োজন হয় আর্টিস্ট ফোরামের সঙ্গেও তারা কথা বলবেন। ফেডারেশনের সাথে ডিরেক্টরস গিল্ডে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার বিষয়ে তারা খতিয়ে দেখবেন। তারপরেই কিন্তু একটি রুল বুক তৈরি করা হবে এবং আমরা অবশ্যই সেদিকে চোখ থাকবে যে ফেডারেশনের কি কি নিয়ম সংস্কার হচ্ছে বা কি কি নিয়মের পরিবর্তন হচ্ছে সেই সমস্ত দিকে চোখ থাকবে। অনন্যা। একদমই অর্ক, তুমি ঠিক যেমনটা জানালে যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই জট কাটলো। অন্যদিকে স্টুডিও পাড়ায় আজ কিন্তু খুশির হাওয়া। সরাসরি আমাদের সঙ্গে টালিগঞ্জ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। দেব, গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা গতকাল বৈঠক থেকে বেরিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। Forward, Federation cannot ban or non-cooperate with anyone.
There will be a review committee chaired by Gautam Ghosh and having Prosenjit Chatterjee, Dev, Indranil Sen and Arup Bishwas as initial members and representation from all guilds. All standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, independent films, ad films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November, hopefully. Rahul Mukherjee will be the director of FBH's Pujo release. Because the whole thing started with Rahul, all know. যেটুকু স্টেপ আমরা নেব এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানস, প্রত্যেকটা অ্যাক্টার্স, এই আমার ওখানে দাঁড়িয়ে আছে আমার শিল্পী, সবার ডিরেক্টরস, আমাদের প্রডিউসার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দ্বারা তৈরি করছেন, বম্বের মানুষ, আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছেন, তাদের গ্রোথটা দরকার। আমাদের তো একটা হয়ে গেছে, আমার বলতাম না, আমরা বহু বছর কাজ করেছি, আমার ছোটো ছোটো ভাইরা এখন এটা নিয়ে এগোবে, অ্যান্ড উই ওয়ান্ট টু সি দ্য গ্রোথ। এটা না কারোর আমরা না, কেন এই যে 4-5 দিন যেমন গেছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে টেকনিশিয়ানস এবং ডিরেক্টরের মধ্যে, সেটা যেন কালকে শুটিং ফ্লোরে যেন না বোঝা যায়, না দেখা যায়, এবং যেইভাবে 4 দিন আগে অবধি যেইভাবে আমরা কাজ করেছি সেটা যেন কাল থেকে আমরা আশা রাখি বা আশা করি সেভাবেই হবে। আমি আমার টেকনিশিয়ানদের চিনি, যেভাবে